রেড ক্রিসেন্টে বিক্ষোভের পর চাকরি ও দলীয় পদ হারালেন মুনতাসির মাহমুদ। এখন উপদেষ্টা মাহফুজ আলমের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগের ঝড় তুলছেন তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন মুনতাসির মাহমুদ। বিক্ষোভ শেষ হতে না হতেই হারালেন সব, দলীয় পদ, এমনকি রেড ক্রিসেন্টের চাকরিও। রেড ক্রিসেন্টে মুনতাসির মাহমুদের চাকরিটি ছিল অস্থায়ী। কয়েকদিন ধরে তিনি সংস্থাটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। এনসিপি নিষেধ শুনছিলেন না। এরপর রেড ক্রিসেন্ট তাকে চাকরিচ্যুত করে, এনসিপি অব্যাহতি দেয়। এরপর থেকে ফেসবুকে একের পর এক পোস্টে ক্ষোভ জানিয়ে পোস্ট দিচ্ছেন তিনি। দুষছেন উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে। মুনতাসিরের দাবি, মাহবুব তাকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আমি উপদেষ্টা মাহফুজের ভাই, তোর চাকরি আমি খেয়ে দেব। কিন্তু মাহবুব আলম বলেছেন, সবই মন করা গল্প। রেড ক্রিসেন্টের নিয়ম ভেঙে মুনতাসির নিজের অবস্থান হারিয়েছেন, আর এখন দায় চাপাচ্ছেন অন্যদের উপর। উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব জানান, প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকার পরও বিশেষ বিবেচনায় রেড ক্রিসেন্টের উপপরিচালক পদে চাকরি নিয়েছিলেন মুনতাসির। তিনি কয়েকদিন ধরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছিলেন। এর মধ্যে গত শনিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেন মুনতাসির। এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু রেড ক্রিসেন্টের আরেক বোর্ড সদস্য। নাহিদ তাদের আন্দোলনের পরিবর্তে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন, কিন্তু মুনতাসির তারপরও বিক্ষোভ চালিয়ে যান। রোববার রেড ক্রিসেন্টের বোর্ড সভায় চাকরি হারালেন মুনতাসির। সন্ধ্যায় এনসিপিও তাকে দল থেকে অব্যাহতি দেয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সংস্থার কার্যালয়। রাতেই ফেসবুকে মুনতাসির লেখেন, জুলাইয়ের গাদ্দার ভাই আমার আজ সফল হয়েছে। আসলেই আমার চাকরি খেয়ে দিছে, দল থেকে অব্যাহত দেওয়াইছে এবং পুলিশ দিয়ে মাইর খাওয়াইছে। কত বিশাল ক্ষমতা তার, আমি আমার ভাইয়ের হেদায়েতের জন্য দোয়া করি। তবে রেড ক্রিসেন্ট কি আসলেই অন্য কোনো শক্তির প্রভাবে কাজ করছে, নাকি সংঘাত কেবল ব্যক্তিগত? এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই।